মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার আলোচনা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চারে দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো। ইউ কাম ড্যাশ ড্যাশ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু ড্যাশ রেপটাইল হাউস। তুমি বেরিয়ে আসবে এই বার্ড হাউস থেকে, তাহলে কারোর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা বোঝাতে গতিশীলতা প্রকাশ করার জন্য আউট অফ ব্যবহার করা যেতে পারে। ইউ কাম আউট, দুটো প্রিপোজিশন অফ। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য, কোনো একটা নির্দিষ্ট প্লেস বোঝাচ্ছে তার জন্য টু দ্য রেপটাইল হাউস। বিদ্যাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। সি ড্যাশ পুলস, পুল্ট ওয়াচ পুল্ট, তিনি টেনেছিলেন, তার মানে কাজটা তিনি নিজেই করেছিলেন। সি পুল্ট, সি পুল্ট, সি পুল্ট অ্যান্ড দ্য ট্রুথ হাং। এখানে হাংটা হচ্ছে মেন ভার্ব, তার জন্য এরপরে আর প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বসবে না, তার জন্য এটা নন ফাইনাইট ভার্ব চলে আসবে। হাং ড্যাংলিং, DANGLING, হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। নেক্সট, সিদ্ধাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া রয়েছে তেমনভাবে উত্তর করতে হবে। মাই মাদার সেড টু মি, মে ইউর ড্রিমস কাম ট্রু। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। মাই মাদার সেড টু মি, আমি আগে দেখে নেবো যখন ন্যারেশন চেঞ্জ করব, অবশ্যই দেখে নিতে হবে প্রথমে রিপোর্টের স্পিচ, উইথিন কোটের মধ্যে যে স্পিচটা আছে সেই স্পিচটা কোন টেন্স এবং কোন সেন্টেন্সে আছে দেখে নিতে হবে। এখানে মে দিয়ে শুরু হয়েছে মানে অপারেটিভ সেন্টেন্স, তার জন্য যখন রিপোর্টের স্পিচ অপারেটিভ সেন্টেন্স থাকবে তখন এই রিপোর্টিং ভার্ব সেড বা সেড টুকে এই রিপোর্টিং ভার্বকে তুলে দিয়ে আমাকে, যদি রিপোর্টের স্পিচে গডের উল্লেখ থাকে তাহলে এখানে প্রেড ব্যবহার করতে হবে, যদি গড না থাকে তাহলে উইস্ট ব্যবহার করতে হবে। এখানে গডের উল্লেখ নেই, তার জন্য মাই মাদার, মাই মাদার উইস্ট, উইস্ট। এই অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট যদি থাকে এই অবজেক্টটাকে রিপোর্টের স্পিচে ব্যবহার করতে হবে, অর্থাৎ মেয়েটাকে রিপোর্টের স্পিচে বসাতে হবে। অর্থাৎ অ্যান্সার হলো মাই মাদার উইস্ট, কমা ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, দ্যাট। এবারে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, মেয়েটা সাবজেক্টের পরে মাইন্ডের পরিবর্তন করতে হবে। তাহলে ইউ ড্রিমস, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। আমার নিয়ম অনুযায়ী রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে বক্তা যাকে বলে তার পার্সন হয়। তাহলে মাই মাদার কাকে বলছে? আমাকে বলছে। তাহলে ইউর থেকে আমাকে যেহেতু বলছে, পজিটিভ ফর্ম মাই ড্রিমস। এবারে সাবজেক্ট বসে গেল। সবসময় অনেকে ভুল করে ফেলো, তোমরা খেয়াল রাখবে, লিঙ্কারের পরে সাবজেক্টিভ কেস হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, মাই ড্রিম সাবজেক্ট হয়ে গেল। এবার মি আছে পাস্ট টেন্স অনুযায়ী, মেয়ের পাস্ট হচ্ছে মাইট, মাইট কাম ট্রু। এখানে কাম থাকলে কামের কোনো চেঞ্জ হবে না, মাইট কাম ট্রু, বাক্যের শেষে ফুল স্টপ। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো পরিবর্তন হয়েছে সাবজেক্ট ভার্ব, অন্যান্য শব্দ ফুল স্টপ অবশ্যই বসাতে হবে। পরের গ্রামার, দে এগ্রি টু মাই প্ল্যান, চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, অবশ্যই খেয়াল রেখে ভয়েসটা চেঞ্জ করার চেষ্টা করবে। দে এগ্রিড সাবজেক্ট, এগ্রিড ভার্ব, V2 ভার্বের সেকেন্ড ফর্ম, মাই প্ল্যান। এখানে এগ্রির পর টু ব্যবহার করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্যই প্যাসিভ ভয়েস চেঞ্জ করার সময় তোমরা খেয়াল রাখবে অবজেক্টটাকে সাবজেক্ট করবে। মাই প্ল্যান নাউন থাকলে কোনো চেঞ্জ হবে না, মাই প্ল্যান। এবারে পাস্টে ভার্বের পাস্ট ফর্ম আছে না, টু বি ভার্ব পাস্ট টেন্সে আসবে এক বচনের পরে ওয়াচ, মাই প্ল্যান ওয়াচ। এগ্রিড V3 AGREED, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগ্রিড টু বসে থাকবে, তাহলে মাই প্ল্যান ওয়াচ এগ্রিড টু বাই দিয়ে থাকলে অবজেক্ট দিয়ে হবে, বাক্যের শেষে ফুল স্টপ। ওকে, নেক্সট। এরপরে বলছে রাম কেম হিয়ার টুইস ইন এ উইক, আইডেন্টিফাই দি কাইন্ড অফ অ্যাডভার্বস। অর্থাৎ এই বাক্যে যার নিচে দাগ দেওয়া রয়েছে অর্থাৎ টুইসটা, এটা কোন প্রকারের অ্যাডভার্ব? ওয়ান্স, টুইস, ওয়ান্স, টুইস, থ্রাইস, এই ধরনের যদি কোনো অ্যাডভার্ব হয় কাজটা কতবার করা হয়েছে সেটাই বোঝাচ্ছে। রাম এখানে সপ্তাহে 2বার করে এসেছিল, বাস্তব।
তাহলে এখানে কাজটা কতবার হয়েছে বা হয়েছিল, এই ধরনের যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, FREQUENCY, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তো এইভাবে প্রপারলি স্টাডি করে যাও, আশা করি তোমরা শিখতে পারবে। থ্যাংক ইউ।